মর্নিং, সুপ্রভাত। এখন টাইম হচ্ছে 5:30। ছেলের টিফিন করতে উঠেছি। টিফিনগুলো কালকে রাত্রে সব কেটে কুটে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। শাকটা হয়ে গেছে। আর তো আজকে কী বার, আজকে মঙ্গলবার বোধ না? হ্যাঁ, আজকে মঙ্গলবার। ছেলে অফিস যাবে, ওই জন্য শাকটা হয়ে গেছে, এটা করে নিয়েছি। আর হচ্ছে ফুলকপি আর আলু ভাজতে বসিয়েছি, আর পরোটা করে দেবো। আটা মেখেই রেখেছি, সব রাত্রে করে রেখেছি, সব এরকম আটা মেখে রেখেছি। আর এই চিরতা ভেজেছি, খাবে, আমিও খেলাম। এবার চা করবো। এই টিফিনটাই দেবো। এই টিফিনটা না, কাঁচের টিফিনটা সব একটু খারাপ হয়ে গেছে, ওই জন্য নিয়ে যাওয়ার মতো নাই। এই ভিতরের রবারগুলো সব খারাপ হয়ে গেছে, এবার নতুন নিতে হবে। তাহলে এই কাঁচের টিফিনগুলো সব থেকে ভালো ছিল। গোল বাটিটা কোথায় কী জানি, না আছে সবই, কিন্তু এই রবারগুলো খারাপ হয়ে গেছে। এই যে এই রবারগুলো খারাপ হয়ে গেছে, একটা কেটেও গেছে, কাঁটাটা কোথায় পড়ে আছে, কাঁটাটা ঝুড়িতে পড়ে আছে, এই আর কি। চলো তাহলে করে নিই খাবারটা। আর সব ঘুমাচ্ছে। চা করবো, দেখো দুধটা বের করেছি, চা করবো, চা খাবো। ছেলে ঘুমাচ্ছে, এখন উঠবে এবার। অ্যালার্ম দিয়ে রেখেছিল, অ্যালার্ম দিতে হবে না, আমি উঠে পড়বো, আমি উঠে পড়ি। এটা হয়ে গেলে শাকটা তো হয়েই গেছে, ওইটা করবো। আলু ভাজতে বসিয়েছি, আলু আর ফুলকপি। চলো চাটা করে নিই। আমার জন্য চা করে নিলাম, ছেলে উঠবে, ছেলেকে দেবো। এই দেখো ভাজাটা অলমোস্ট হয়েই এসছে। আর অল্প তেল দিয়ে আমি করি, বেশি তেল দিই না। বেশি তেল ছেলেও খেতে চায় না, একদম কম তেল দিয়ে রান্না করি। আমারও হয়ে গেল, এটাও জলখাবার। জিত আছে, জিতেরও হয়ে যাবে, জিতে বলতে খেয়ে যাব। পরোটাগুলো হয়ে গেল। আমার ছেলেরা না একটু করকরে পরোটা ভালোবাসে, কিন্তু কিছু করার নাই, নরম হয়ে যাচ্ছে। এখন তো ঠান্ডা হয়ে গেলে তো নরম হয়েই যাবে। আর এই দেখো, এটার মধ্যে শাকটা দিয়ে দিয়েছি, এই টিফিনটার মধ্যেই দেবো। আর এইখানটায় আলু আর ফুলকপি ভাজাটা দিচ্ছি, আর ওই ওপরে ঢাকনা যেটা, সেটার মধ্যে আমি পরোটাটা দেবো। তো এখন এটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা না করলে ঢোকালে তো নষ্ট হয়ে যাবে, তাই জন্য ওগুলো ঢুকিয়ে দিলাম। আর এই পরোটাটা হালকা গরম আছে, একটু পরে আমি ঢাকা দেবো। তো 3টে পরোটা দিলাম, বেশি পরোটা খেতেও চাইছে না। 4টে বললাম বাবু দিই, তো বললো না 4টে না 3টে দাও। তো এই হালকা এখন রাখলাম, যাওয়ার আগে ওটাকে প্যাক করে দেবো। তো একটু গরম আছে পরোটাটা, সেই জন্যই হালকা করে রাখলাম। বাকি পরোটা জিত খাবে আর আমি খাবো। এই ওগুলো শোকাবো, গোছাবো। ওই জলখাবারও রেডি আছে আমার। জিত উঠবে, জিতকে দেবো, খেয়ে নেবে। দুর্গা দুর্গা জয় বাবা। ঠিক আছে, বাই। জয় বাবা। চলে গেল ছেলেকে, ওই মেয়ে দিলাম, ওটস দিয়ে দিলাম। ওটস ইয়ে করলো, জলখাবারে খেয়ে নেবে, আর দুপুরে ওইটা খাবে, পরোটাটা। দুপুরে পরোটাটা খাবে, আর জলখাবারে ওটসটা খাবে। শুকনো ওটসই দিয়ে দিলাম, কেননা ও করে, ওখানে দুধ পাওয়া যায়, দুধ, চামচ, বাটি সবই পাওয়া যায়। চলো, এইগুলো না, এগুলো নিচে রেখেছো কেন? এটা উপরে রাখো, এটা নিচে রাখা চলবে না, এইখানে রেখে দিই। ছেলের হেলমেটও এসে মুছছে, ওটা থাক।
হলো, চা খেলো, চা খাইনি, ঠান্ডা করে ফেললো, চাটা খাইনি। দেখো চাটা বিস্কুটও খাইনি, তাড়াহুড়ো করে চলে গেল। রেখে দিই, আমারও জল খাবার রেডি। বিস্কুটগুলো রেখে দেবো, মেয়েটা আসবে, সব এখানে রেখে দিয়েছি। বিস্কুটগুলো রেখে দিই, ধরেও নি খাইও নি। একটু চা আছে, দেখি খেয়ে নেবো। চা একবার খেয়েছি, আবার এই পরোটা খাবো, তখন একবার খেয়ে নেবো চাটা। এই পাশ দিয়ে করে দাও, আর কি করে দাও, নাকি পাশ দিয়ে করে দাও। লাইট জ্বলতে আমি ভিডিও বানাচ্ছি। তুমি কাল বলছিলে, আমি বলিনি কিছু, আমি ভিডিও করি তো সেই জন্য। কালকে সব কিছু, হ্যাঁ হ্যাঁ লেগেছে না, আমারও কাল লেগেছে জোরে, মানে খুব সাবধান ওইটা, একটা কাপড় জড়িয়ে দিতে হবে। হ্যাঁ কাপড় জড়িয়ে দিতে হবে, লাগবে কিন্তু এটা পুরো খোলা আছে না, দেখি এই জায়গাটা লাগলো, দেখো দেখিনি, হ্যাঁ ওইখানেই লাগবে তো। আমারও কাল লেগেছে কাপড় মেলতে গিয়ে, ওই শাড়িটা মেলেছি তো ওই জন্য। 3টে ব্যালকনিতে আমার কাল কাপড় ভরে গেছে পুরো, তো ওই জন্য হ্যাঁ ওই দরকার না হলে হচ্ছিল না। হ্যাঁ এই মাসের শেষে, মানে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে যাব। আর কতদিন থাকবো ওখানে, ও একা না। হ্যাঁ ও একা, রান্না বান্না খাওয়া দাওয়া খুবই অসুবিধা। আমি ওই ছেলের জন্য আছি, মনা এসে গেলেই আমি চলে যাব। ও বাসন মাজছে, রোদ উঠেছে, কাপড়গুলো শুকিয়ে যাবে সব। এটাকে জিৎ আসুক, জিৎকে বলবো একটু গুটিয়ে দিতে, তাহলে এখানটা মুছতে পারবে। কাল অনেক কাপড় কেচেছি এখানে বসে বসে, 3টে ব্যালকনি আমি প্যান্ডেল বানিয়ে দিয়েছি। হ্যাঁ শুকিয়ে গেছে, একটু রোদ উঠুক তারপর সব জায়গায় দিয়ে দেবো। দিয়ে ওই শাড়ি টাড়িগুলো কেচে দিয়েছি, ওইগুলো এই দিয়ে আসবো। একটাই করে দিলাম, এই গ্রিল রোজ দিয়ে মুছে রাখতে হবে। হ্যাঁ নাহলে দেওয়া যাবে না, এরকম করে হাত দিলে দেখি নোংরা ওঠে। রোজ দিয়ে নিচে ধুলোগুলো এটা দেবো তোমার, ওই কি বলে হ্যাঁ, না না ওই যে কি বলে, তো কি বলে পিতম্বরী। হ্যাঁ একটু পরিষ্কার হবে তাহলে। এটা দিয়েছিলাম ওই লুচি টুচি ভাজার জন্য, আমি লোহার কড়াইয়ে লুচি টুচি ভাজলে সুবিধা হয়। হ্যাঁ আমি ওখান থেকে রাঁচি থেকেই নিয়ে এসেছিলাম এটা, আগে যখন ছেলে একা থাকতো। না না আমি যখন আসতাম, হ্যাঁ ও পারতো না কিছু, আমি যখন আসতাম তখন করতাম তো, ওই জন্য। দাঁড়া পিতম্বরীটা বের করে নিয়ে আসি, বের করলুম। এইটা মনে এখানে বাসনগুলো খালি করতে হবে। এটা আবার নতুন ব্যাগ নাকি? এই ব্যাগটা তো ভালো দেখতে এসেছিল, এই ব্যাগটাও ভালো, এই ব্যাগটাও ভালো। দিদি যাচ্ছে কলেজ, কিছু খেলো না, বললো খাবো, দি কিছু খাচ্ছে না, এসে খাবো বলছে। ঠিক আছে ঠান্ডা খেতে গরম গরম নতুন করে দেবো, নতুন নতুন, ঠিক আছে। তোদের ঠান্ডা খেতে অসুবিধা হয় না বল? আমারও তাই অসুবিধা কিছু হয় না। এগুলো নিলি, হেডফোনটা নিবি না? নেবে না, চল। ঘর মুছছে ঝুমা রানী। না না আমি ঢুকিনি। তোমার নামও ঝুমা, আর মনার মায়ের নামও ঝুমা, আর আমারও নাম ঝুমা। 3 ঝুমা, আমার 3টে নাম, তো ঝুমাটা ঢাকা পড়ে গেছে বলে। যখন এখানে আসবে 3জন একসঙ্গে,
হ্যাঁ তো বলছে দাদা খুব ঝামেলা, অশান্তি হচ্ছে এখন। হ্যাঁ তো একবারে কাঠটা বের করে নিয়ে এসছি, আবার পাল্টাতে যাবো। হ্যাঁ। এবার সেটা পরে যদি না হয় তখন আবার রাখঝাক করবো। এই জল খাবারে তো ওই পরোটা খেয়েছিলাম, আর এই দেখো ভাত করলাম। ভেবেছিলাম ভাত করবো না, পরোটা করে খেয়ে নেবো। জানো না, দুবার পরোটা খাওয়া ঠিক নয়। এদিকে ঘি নিয়েছি, ভাত করলাম, আর এই সকালের ভাজা আর একটা অমলেট করলাম, ওই শাক, এই দিয়ে খাবো। এখনই নামালাম ভাতটা, গরম একদম। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, আর কিছু দেখানোর নাই বলে ওই জন্য করতে পারছি না, ভিডিও করতে পারছি না। ধরো খাওয়া দাওয়া করে নিই, আমরা পরে আসছি। রান্নাটা করে রাখছি, বুঝছেন তো, যদি আমাকে আবার বেরোতে হয়। ছেলে বলছিল নিয়ে যাব ওই একটু চশমাটা বানাতে। তো এই দেখো, এর মধ্যে পাঁচফোড়ন দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে দিলাম, একটু টমেটো দিলাম, দিয়ে এটা বসিয়ে নিচ্ছি। আর এই দেখো একটা মশলা বানিয়ে রেখেছি, ভাজা মশলা। এই জিরে, ধনে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর তোমার গোলমরিচ। এটা খুলছে না, দাঁড়া খুলে দেখায়। এই মশলাটা বানিয়ে রেখেছি। এটা সবেতেই খাওয়া যাবে, ঘুগনি করলেও খাওয়া যাবে। আর এই দেখো, এর মধ্যে মটর আছে আর ছোলার ডাল আছে, এটাকে সেদ্ধ করেছি। আর এই দেখো আলুটা সেদ্ধ করেছি, দিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো। এটা কষা হয়ে যাক, কষিয়ে নিই। চা খেতে এসছি, চা খাওয়ার জন্য এসছি এখানে। বাবু চশমা বানিয়ে এলাম লেন্স কাটে, ওখান থেকে এখানে চা খাচ্ছি, খেয়ে বাড়ি যাবো। বাড়িতে গিয়ে মটরশুঁটি কচুরি করবো বলেছিলাম, মটরশুঁটি কচুরি করবো গিয়ে। ब्लैक कॉफी कल पियेंगे। দেখো কেশর দেওয়া চা নিয়ে এসেছি, চা খাচ্ছি এখানে। केसर चाय কেশর চা। केसरটাই মেরে দিতে হবে। চলে গেল তো মুখে। কেশরটা যেই চুমুক দিলাম সেই চলে গেল মুখের মধ্যে। রেখে দিতে হবে, কেসর রেখে দিতে হবে, তারপরে ছড়াবে। চলে গেল না, কে জানে ভিতরে ঢুকে গেল, এই চলে গেছে হয়তো বলতে। কচুরির সব লেচিগুলো বানিয়ে রেখেছি, এর মধ্যে সুজি দিয়ে ময়দাটা মেখেছি। সুজিটা আগে ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু ময়দা দিয়েছি। ময়দার পরিমাণটা কম, সুজির পরিমাণটা বেশি। আর এই দেখো এই মটরশুঁটির পুরটা, আর এই দেখো একটা করে ভরে রেডি করে রাখছি, তাহলে বেলে তাড়াতাড়ি করে দিতে পারবো। আর তরকারিটা যা হয়েছে না, তরকারিটা দারুণ হয়েছে, যেমন সেই ধাবায় কচুরির দোকানে হয় সেই রকম হয়েছে। চলো ওগুলো করে নিই একে একে। একবারে বেলে নিয়ে কী করবো, একসাথে বসে খাবো, ছেলে বললো। একটা গরম গরম করে ওইরকমভাবে করতে হবে না। এই দেখো এরকম করে বেলে বেলে রেখে দিচ্ছি, এই সাইজে ছোটো ছোটো সাইজে করছি। বেশি বড় আমি খুব একটা করি না, পছন্দ হয় না। আমি নিজেও পছন্দ করি না, আমি কাউকে ভালো লাগে না বড় বড়। আমি গাদা এই গোদা গোদা বড়ো বড়ো, ছোটো ছোটো পাতলা পাতলা থাকবে, ভালো লাগবে। এই দেখো এই সাইজ বেলে নিয়ে তারপর আমি তেল বসিয়ে দিয়েছি, আঁচটা কম করা আছে। হিং দিলে আরও ভালো হয়, হিং দিতে পারি না, হোমিওপ্যাথি ওষুধ খাই তো। আমাদের ওষুধের অনেক দাম, ওই জন্যে প্রচুর দাম, ওই জন্য খাই না।
অত দাম দিয়ে ওষুধ খাই আর এদিকে হিঙের কচুরি খাবো বাবারি, ভালো তো লাগবে কিন্তু হয়ে গেছে সব লুচি ভাজা। এইটা লাস্ট, এটা তরকারিটা ফুটছে। কচুরিগুলো ভাজছে আর সব প্রত্যেকটা কচুরি ফুলেছে, আর তোমার তরকারিটা গরম করে নিয়েছি, ফুটছে, খেতে টেস্ট হবে, ভালো লাগবে সেই জন্য। আর এই দেখো তরকারিটা সত্যি করে খুব একদম পুরো ধাবায় যেমন হয় কচুরির দোকানে সেই রকম হয়েছে। এই দেখো ওদেরকে দিয়ে আসি, চলো তারপর আমি নেব।